নমস্কার দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল নিউজ পয়েন্টে। তো দর্শকবৃন্দ, আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, যারা Instagram, Facebook এবং যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ রয়েছে সেটা Reddit হতে পারে কিংবা যেকোনো YouTube হতে পারে, ওকে? সেখানে আপনারা একটা ভিডিও খুব ভালো করেই দেখতে পেয়েছেন যে সেখানে একজন চাওয়ালা যেখানে ছিল সেটা হচ্ছে ডলি চায়ওয়ালা। সে ডলি চায়ওয়ালা কিন্তু খুবই আজকাল ফেমাস হয়ে গিয়েছিল। ওকে? তার ফেমাস হওয়ার কারণ যে তিনি বিভিন্ন আতরাঙ্গি টাইপের কিন্তু চা বানিয়ে থাকতো। সেই ডলি চায়ওয়ালাকে কিন্তু গত ১-২ দিন আগে কিন্তু দেখা গিয়েছে মহারাষ্ট্রে। দেখুন মহারাষ্ট্রে কিন্তু রয়েছে ইলেকশন। মহারাষ্ট্রে কোন ইলেকশন রয়েছে? দেখুন বিধানসভা ইলেকশন মহারাষ্ট্রে শুরু হয়েছে। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড ইলেকশন হবে। ইলেকশনের ডেট হচ্ছে ২০ তারিখ। ওকে? ২০শে নভেম্বর ইলেকশনে কিন্তু ডেট ঘোষণা হয়েছে এবং ফল ঘোষণা হবে ২৩ তারিখের কাছাকাছি, ২৩শে নভেম্বর। এবার দুটো জায়গাতেই কিন্তু বিজেপি জিতার জন্য খুব মরিয়া হয়ে রয়েছে। এবার বিজেপি যদি জিততে চায় সেক্ষেত্রে বিজেপিকে বিভিন্ন টেকনিক ইউজ করতে হবে এবং আমরা আগের থেকে দেখে এসেছি বিজেপি কিন্তু জিতার জন্য বিভিন্ন টেকনিক ইউজ করে থাকে। সেটা অপারেশন লোটাস হোক, অন্য দলের লোককে নিজের দলে ভিড়িয়ে নেওয়া হোক, যেকোনোভাবে। ওকে? তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন বিজেপি কিন্তু যে Facebook সেলিব্রিটি কিংবা Instagram সেলিব্রিটি কিংবা YouTube সেলিব্রিটি যারা রয়েছে, ইনফ্লুয়েন্সার যারা রয়েছে তাদেরকে কিন্তু সাথে নেওয়ার চেষ্টা করছে। এবার সাথে নেওয়ার যখনই চেষ্টা করছে তখনই আমরা দেখতে পাচ্ছি কিন্তু ডলি চায়ওয়ালাকে বেসিক্যালি কৈলাশ বিজয়বর্গীয় ইনার নাম যিনি বিজেপির মানে বেসিক্যালি একটা বড় পদে রয়েছে। তার সাথে ফটো তুলতে। এখনো অনেকজনের মতে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছিল সেটা হচ্ছে অনেকেই বলছিল ডলি চায়ওয়ালা কি বিজেপিতে যুক্ত হয়েছে কিনা। ওকে? ডলি চায়ওয়ালা বিজেপিতে যুক্ত হয়েছে কিনা। কিন্তু এখনো পর্যন্ত খবর যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ডলি চায়ওয়ালা বিজেপিতে যুক্ত হয়নি। ওকে? বেসিক্যালি এরা ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত এবং এই ইনফ্লুয়েন্সাররা যখন ইচ্ছা তাই করতে পারে। ওকে? এই ইনফ্লুয়েন্সাররা যখন ইচ্ছা তাই করতে পারে সেই কারণে যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে হয়তো টাকার পরিবর্তে তাকে নিয়ে যাওয়া হয়েছে। কারণ তাকে সে একটা যেহেতু বিশাল বড় মুখ এখন ডলি চায়ওয়ালা। চা বিক্রি করে বিভিন্ন জায়গায় তিনি মানে প্রচার হয়েছে। ওকে? এই দেখুন ডলি চায়ওয়ালা ফেমাস হলো কিভাবে? ওকে? দেখুন ডলি চায়ওয়ালা ফেমাস হয়েছিল ২০২৪ এর কাছাকাছি। ওকে? ২০২৪ এর ১ম দিকে ফেমাস হয়েছে। ফেমাস হওয়ার কারণ কি? দেখুন এটা পুরোপুরিভাবে একটা আইটি সেলের কারসাজি হয়ে থাকে। ওকে? আপনি যদি লক্ষ্য করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী কি একজন চাওয়ালা। ওকে? ২০২৪ এ কার ভোট হচ্ছিল? নরেন্দ্র মোদির জীবন মরণ লেগেছিল সেখানে প্রধানমন্ত্রী ভোটের জন্য। আর ২০২৪ এ একজন চায়ওয়ালা কিন্তু ফেমাস হয়ে গেছে। চা বিক্রি করে একজন ফেমাস হয়ে গেছে। অর্থাৎ ডলি চায়ওয়ালা। সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু তাকে ফেমাস করা হয়েছে। এবং সেই ফেমাস থেকে বলা হচ্ছে আমি বলছি না বিভিন্ন মানে যারা রিসার্চার রয়েছে তারা বলছে যে ডলি চায়ওয়ালাকে ইচ্ছা করে কিন্তু ফেমাস করানো হয়েছে। যাতে লোকের মধ্যে একটা মানে বেসিক্যালি মানসিকতা যার কারণ আমাদের ২০২৪ এ ভোটের সময় কিন্তু সবচেয়ে বড় যেই ফ্যাক্টরটা কাজ করছিল সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। সেক্ষেত্রে ডলি চায়ওয়ালাকে কিন্তু ফেমাস করার ফলে একটা কিন্তু মেসেজ সরকার সকলের মধ্যে দেওয়ার চেষ্টা হচ্ছিল যে আপনি চা বিক্রি করেও একজন ফেমাস হতে পারবেন। সেজন্য কিন্তু ডলি চায়ওয়ালাকে পুরোপুরিভাবে ফেমাস করা হয়েছিল এবং সে কিন্তু লোকাল লেভেলে ফেমাস নয়। সে ফেমাস হয়েছে বেসিক্যালি সোশ্যাল মিডিয়া লেভেলে। ওকে সোশ্যাল মিডিয়া লেভেলে কিন্তু তাকে ফেমাস করা হয়েছে। তো পুরোপুরিভাবে কিভাবে খেলা ঘুরানো হয়েছে সেটা কিন্তু একটা দেখার বিষয়। আমি বলছি না এগুলা। এগুলা হচ্ছে বিভিন্ন রিসার্চার যারা রয়েছে যারা হচ্ছে বেসিক্যালি সাইকোলজি নিয়ে আলোচনা করে তারা কিন্তু এই জিনিসটা করেছে যে মনে করা হয় যে বিজেপির যে আইটি সেল রয়েছে, বিজেপির আইটি সেলে কিন্তু ডলি চায়ওয়ালাকে কিন্তু ফেমাস করিয়েছে। ওকে? যাতে তারা একটা মেসেজ দিতে পারে যে চা বিক্রি করেও একজন কিন্তু ফেমাস হতে পারে এবং চায়ওয়ালা যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী একসময় একজন চায়ওয়ালা ছিল। চায়ওয়ালা ছিল কিনা সেটা কেউ জানে না। কিন্তু এখনো পর্যন্ত তার একটা ইমেজ তৈরি করা হয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী চা বিক্রি করতো, চাওয়ালা ছিল। সুতরাং ২০২৪ এর ১ম দিকে দেখা গিয়েছে বিল গেটস ভারতে আসে এবং ভারতে এসে কিন্তু ডলি চায়ওয়ালার কাছে চা খায়। ওকে? সেখান থেকে কিন্তু একটা মানে পুরোপুরিভাবে খেলা চেঞ্জ হওয়ার দিক চলে এসেছিল। তো এখনো পর্যন্ত যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ডলি চায়ওয়ালাকে ইউজ করছে বিজেপি পুরোপুরিভাবে ক্যাম্পেইনিং করতে। মহারাষ্ট্রের মধ্যে ইলেকশন রয়েছে। ইলেকশনের মধ্যে এক পাশ রয়েছে বেসিক্যালি উদ্ধব ঠাকরে। ওকে? উদ্ধব ঠাকরে বেসিক্যালি সেটা শিবসেনা বলতে পারেন। উদ্ধব ঠাকরে শিবসেনা। তার সাথে রয়েছে শরদ পাওয়ারের এনসিপি এবং কংগ্রেস। অপর পক্ষে যারা লড়ছে তারা হচ্ছে বিজেপি লড়ছে। বিজেপির সাথে অজিত পাওয়ারের এনসিপি লড়ছে এবং তার সাথে লড়ছে বেসিক্যালি শিবসেনা থেকে ভাগ হয়ে যাওয়া একনাথ শিন্ডের শিবসেনা। ওকে? দুটো পার্টির মধ্যে কিন্তু মারামারি চলছে। দুটো মারামারি বলতে কিন্তু মানে বৈচারিক মতভেদের চেষ্টা চলছে এবং কোন পার্টি জিতে আসবে কিন্তু সেটাই দেখার বিষয় রয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে কাটেঙ্গে ইয়া বাটেঙ্গে এই যে এরকম যে নারা দেওয়া হয়েছিল উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের দ্বারা সেটা কিন্তু বিজেপি দিয়েছে এবং দেখা গিয়েছে যে বিজেপিরই একদম সঙ্গী পার্টি অজিত পাওয়ার কিন্তু সেটা বলেছে পুরোপুরিভাবে যাতে মহারাষ্ট্রে এইসব স্লোগান না লাগানোর জন্য। অর্থাৎ বিজেপি যে অ্যালায়েন্স টা বানিয়েছে অর্থাৎ যে সংগঠনটা বানিয়েছে সেই সংগঠনের মধ্যে কিন্তু মিল খুঁজে পাচ্ছে না। এক্ষেত্রে জনগণও কিন্তু সেটা বুঝতে পারছে। এরপরে দেখা যাবে যে জনগণ তাদেরকে ভোট দেয় কিনা। ওকে? ভোট পাওয়া কিন্তু একটা মূল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। মহারাষ্ট্রের লোকের মধ্যে কিন্তু একটা সমস্যা রয়েছে যে নরেন্দ্র মোদী যাকে গালি দিত অর্থাৎ অজিত পাওয়ারের বিরুদ্ধে বিভিন্ন কথা বলেছে বিজেপি।
সে অজিত পাওয়ার আজকে বিজেপির মধ্যে যুক্ত হয়েছে। এছাড়াও বর্তমানে বলা হচ্ছে যে বিজেপি কি করছে? যে মহারাষ্ট্র থেকে বিভিন্ন এমপ্লয়মেন্ট গুলো কি করছে? বিজেপির কলকারখানা, বড়, বড় ফ্যাক্টরি, বিভিন্ন বিজনেস গুলোকে কি করছে? তারা গুজরাটে শিফট করছে। অর্থাৎ গুজরাটকে বড়লোক করছে, মহারাষ্ট্রকে কম জায়গায় নিয়ে আসছে। অর্থাৎ নিচের দিকে নিয়ে আসছে, ডিক্লাইন এর দিকে আনছে। কারণ বলা হয় যে গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ট্যাক্স যদি কোথা থেকে এসে থাকে সেটা হচ্ছে মহারাষ্ট্র থেকে এসে থাকে। কারণ মহারাষ্ট্রের মধ্যে এমপ্লয়মেন্ট খুব বেশি। ওকে? বিভিন্ন বলিউড থেকে শুরু করে বিভিন্ন কিন্তু জিনিসপত্র ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু মহারাষ্ট্র কিন্তু ১ নাম্বারে রয়েছে। এছাড়া মহারাষ্ট্রের যে পোর্ট রয়েছে, সেই পোর্টের কারণেও কিন্তু পুরোপুরিভাবে ব্যবসা-বাণিজ্যের দিক থেকে মহারাষ্ট্র এগিয়ে। কিন্তু বিজেপির উপর বারবার অ্যালিগেশন লাগানো হচ্ছে যে বিজেপি কি করছে? মহারাষ্ট্র থেকে বিভিন্ন বিজনেস বের করে নিয়ে কিন্তু তারা গুজরাটে নিয়ে যাচ্ছে। আসছে সময়ে কি হবে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। আপনাদের যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। কিংবা যা কিছু তাই করতে পারেন। কিন্তু আমরা একটা কথাই বলব যে আমাদের চ্যানেলটা যেহেতু ছোট সেক্ষেত্রে আপনারা কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা অবশ্যই উচিত। সেক্ষেত্রে আমরা কিন্তু নতুন, নতুন ভিডিও নিয়ে আসতে পারব। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।